বাসর রাত যদি আপনার কাছে পছন্দ হয়, প্রিয় লাগে, ওটা যদি ভালো লাগে, আকর্ষণীয় লাগে, একজন ইমানদার, একজন মুজাহিদের জিন্দেগিতে যুদ্ধক্ষেত্র তার চেয়ে বেশি প্রিয় না হলে তার জন্য আল্লাহর অর্ডার, অপেক্ষা করো আমার নির্দেশের, আমার আযাব, আমার গজবের। যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার প্রয়োজনীয়তার সম্পর্কে সূরা বাকারায় এবং অন্যান্য আরো যে সূরা বর্ণনা দিয়েছেন, সেই প্রয়োজনীয়তাটা আমরা উপলব্ধি করি কিনা, সেই প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি কিনা, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির প্রয়োজনীয়তাটা উপলব্ধি করলেন কেন, বা কেন তিনি এই লক্ষ্য নির্ধারণ করলেন যে তার দাস করার জন্য, তার গোলামি করার জন্য, তার তাসবিহ তাহলিল করার জন্য, তার জিকির করার জন্য সমস্ত মাখলুক প্রস্তুত ছিল। ফেরেশতাকুল তো ছিলই, অন্য যা কিছু ছিল সবকিছু, যেটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নাজমু আশ-শাজারু ইয়াসজুদান। নাজম এবং শাজার বলতে গোটা পৃথিবীতে যা আছে, পৃথিবী মানে জমিনে যা আছে, আর নাজম মানে আসমানে যা আছে, আসমান এবং জমিনের মধ্যে যা আছে। ইয়াসজুদান মানে হচ্ছে জাস্ট তারা সিজদা করে না, সিজদা করার মতো করে সব সময় সারেন্ডার করে আছে আল্লাহর কাছে, কমপ্লিটলি তারা সারেন্ডার করে আছে। তাদের নিজস্ব কোনো ইখতিয়ার নাই, তাদের নিজস্ব কোনো পছন্দ অপছন্দ নেই, আল্লাহর যা পছন্দ সেটা তারা করছেন। এই সব কিছুর পরেও আবার আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, এই কেন সৃষ্টি করলেন জবাব আছে চারটা। এই চারটা জবাব আপনাকে নিতে হবে। এটার সাব পয়েন্ট, প্রথম পয়েন্টের সাব পয়েন্ট ক খ গ ঘ দিয়ে আপনাকে চারটা পয়েন্ট দিতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর আকৃতি বলতে আমাদেরকে একটা সম্মানজনক অবস্থান দিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত যেটাকে বলা হয়, আমরা সৃষ্টির সেরা যার, যিনি শ্রেষ্ঠত্ব থাকেন, তার কাজ কি কম থাকে না বেশি থাকে, যিনি সমাজে একটু ডেজিগনেটেড থাকেন, যার একটু আলাদা আইডেন্টিফিকেশন থাকে, তার কি কম থাকে দায়িত্ব, যিনি স্কুলের হেডমাস্টার বা যিনি একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডি, কোম্পানির প্রধান, যিনি, তার তো দায়িত্ব কম থাকে না, তার দায়িত্ব আরো স্পেসিফিক করা থাকে, তিনি পুরো জিনিসগুলোকে কভার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে শুধু আহসানি তাকওয়িম করিনি, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ওয়া নাফসি ওয়া মা সাওয়া, সূরা শামস, প্রথমটা বললাম সূরা 3, পরেরটা হলো সূরা শামস, যেখানে আল্লাহ তাআলা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি তোমাকে একটা ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি, তোমার ভারসাম্যহীন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেমন আনাকিমুদ্দিনের প্রশ্ন আসলে একটা কথা প্রায় আমাদের শোনা যায়, বিশেষ করে ছাত্র জীবন শেষ করে আমরা যখন কর্মজীবনে আসি বা আমাদের পেশাগত জীবনে আসি বা পারিবারিক জীবনে আসি, তখন একটা কথা বলি যে ভাইয়া আসলে আমরা দিন দেখলে দুনিয়া হারিয়ে, দুনিয়ার মধ্যে ঢুকলে দিন হারিয়ে যায়। আপনি শুধু এই কথা না, ছিলেন প্রেস সেক্রেটারি, আপনারা নাম জানবেন, আমাদের হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেস সেক্রেটারি অর্থাৎ সচিব ছিলেন। টাইম টু টাইম মানে ওনার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হুবহু তিনি তা লিখে ফেলতেন। অর্থাৎ সিরাতে ইবনে হিশামে উল্লেখ করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু দেরি হতো, ওনার লিখতে তার চেয়েও কম সময় লাগতো, মানে বলার আগে লেখা শেষ হয়ে যেত, এতটা অভিজ্ঞ এবং দক্ষ ছিলেন তিনি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোনো এক সময় হঠাৎ সকালবেলা ঘুম থেকে নামাজ শেষ করে রাস্তায় যখন হাঁটতে বের হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হানজালা আপনি কেমন আছেন? বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি আসলে খুব ভালো নেই। বললো কেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি তখন আমি ঠিক থাকি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে যখন থাকি, সমাবেশে যখন থাকি, তার বৈঠকে যখন থাকি, তার সোহবতে যখন থাকি, তখন আমি ঠিক থাকি। বাট আমি যখন পরিবারে ফিরে আসি, আমার কর্মজীবনে ফিরে আসি, তখন আমার চিন্তাটা দুনিয়ার সাথে রিলেট হয়ে যায়। আমি তখন আর ঠিক পরকালের চিন্তার মধ্যে নিজেকে শামিল রাখতে পারি না। এটা তো একটা মুনাফিকের আলামত না? এই যে আমি দ্বিমুখী চরিত্র আমার মধ্যে, আমি তো মুনাফিক হয়ে গেছি। একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল যে আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে অবাক, বলেন কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা যে সেই সাহাবী না, সাহাবী তো সবাই মর্যাদাবান, তার মধ্যে তার মর্যাদা ছিল অনেক উন্নত।
অনেক উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মর্যাদার জায়গাটা ছিল খুবই ঘনিষ্ঠ এবং খুব কাছে, যেখানে অনেকে পৌঁছতে পারতেন না, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যাওয়ার সুযোগ করে দিতেন বা সেখানে কথা বলার সুযোগ করে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এটা তো বিরাট মুশকিলের কথা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ব্যাখ্যা তার কাছ থেকে জানলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলার এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো আপনারা জানেন যে তিনি কিছুটা সহজ সরল মানসিকতার ছিলেন, সহজ সরল মানসিকতার ছিলেন। তিনিও বললেন একই প্রবলেম তো আমারও, আমিও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি তখন ঠিক থাকি, বাট যখন ঘরে চলে আসি আমার ব্যবসার কাজে অথবা দুনিয়ার কাজে আমি যখন শামিল হই তখন তো আমার চিন্তা দুনিয়ার মধ্যে শামিল হয়ে যায়। তো চলো একটা কাজ করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। এই ওনাদের তো এটা একটা ভালো অভ্যাস ছিল যে কোনো কিছু হলে, কনফিউশন তৈরি হলে ওনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করার সুযোগ পেতেন। আলহামদুলিল্লাহ ওনারা যখন দুজনে শামিল হলেন, দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে জিজ্ঞেস করলেন যে কি সমস্যা, তোমরা আজকে দুজন হঠাৎ একসাথে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিছুটা হাসি দিয়ে, বিস্ময়ের হাসি দিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো কি হানজালা তুমি মুনাফিক হয়ে গেছো মানে কি সমস্যা হয়েছে তোমার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তার একটা ব্যাখ্যা আছে এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আমিও মনে করতেছি যে আমার মধ্যেও তো মুনাফিকের লক্ষণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আমি সেই আলোচনায় লম্বা যাচ্ছি না এই কারণে যে পরের পয়েন্টগুলো শেষ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জবাব দিলেন যে একজন ইমানদারের দুনিয়ার এই জিন্দেগিটা এমন করে তোমাকে সাজাতে হবে, দুনিয়ার এই জিন্দেগিটা এমন করে সাজাতে হবে, না তুমি দুনিয়া থেকে মুক্তি পাবে, না তুমি পুরো দিনের কাজে শামিল হয়ে দুনিয়া ভুলে যেতে পারবে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা ওয়াদ আফলাহা মান যাক্কাহা। এই তিনটে আয়াতের মধ্যে এটার জবাব দেওয়া আছে যে তোমাকে আল্লাহ তাআলা ভাষ্যমূপূর্ণ করেছেন, আল মুমিনু কুল্লু আমালি ইবাদা, আল মুমিনু কুল্লু আমালি ইবাদা, ঈমানদার যা করবে তাই ইবাদত। কিন্তু লক্ষ্য হচ্ছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা মাথায় রেখে যখন নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য সেই কাজটা করবে, সেটা একেবারে ওয়াশরুম থেকে শুরু করে মসজিদ পর্যন্ত, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় ওয়াশরুম, দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। এই দুটো জায়গার কথাই হাদিসে উল্লেখ আছে যে এই দুটো জায়গার থেকে মাঝখানে আর দুনিয়ার যা কাজ আছে সব কাজ যদি আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তার নির্দেশ সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করেন, আল মুমিনু কুল্লু আমালি ইবাদা, আপনার প্রত্যেকটা কাজ তখন ইবাদত হয়ে যায়। ইমানদারের কোনো কাজ দুনিয়ার কাজ না। আমি প্রথমে আপনাদেরকে এই পয়েন্টে যেটা বলেছি যে আকিমুদ্দিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের যে সর্বোৎকৃষ্ট করেছেন, কেন করেছেন? আমাদেরকে দুনিয়ার কিছু কাজ দিয়েছেন, ফেরেশতাদেরকে কোনো কাজ দেন নেই, এরকম তাদের খাওয়া নেই, গোসল নেই, ঘুম নেই, মানবিক কোনো চাহিদা নেই, কিন্তু আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিয়ে এগুলোর মধ্যে আমাদের জন্য সওয়াব নির্দিষ্ট করেছেন, এগুলোর মধ্যে আল্লাহ সন্তুষ্টি নির্দিষ্ট রেখেছেন। আপনি বৈধতা মেনে যদি স্ত্রীর সাথে মিলিত হন তাহলে এটা আপনার জন্য সওয়াবের কাজ। আপনি আল্লাহর সীমারেখা মেনে যদি স্ত্রীর সাথে মিলিত হন তাহলে এটা আপনার জন্য সওয়াবের কাজ, এটা দুনিয়ার কাজ না। আপনি নির্দিষ্ট সীমারেখা মেনে ওয়াশরুম থেকে বৈধ হয়ে বের হবেন, এটা আপনার জন্য সওয়াবের কাজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটি বলে যখন ঢুকবেন সব কাজ সম্পন্ন করে পবিত্র হয়ে ওখান থেকে বের হবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, একথা বলে যখন আপনি ডান পা দিয়ে বের হবেন, মাঝখানে পুরো সময়টা আপনার ইবাদতের তুল্য, পুরো সময়টা নেকি হয়ে যাবে। তাহলে আপনার দুনিয়া কি? তাহলে আপনার দুনিয়া কোনটা? কোনটা দুনিয়া? এই পয়েন্টে আপনাকে নিতে হবে যে ইমানদারের গোটা দুনিয়ার জিন্দেগিটাই দিনের উদ্দেশ্য, যেটাকে আমরা ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইতে আপনারা পড়েছেন। দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, আপনার কোনো দুনিয়া নেই। একজন একামতি দিনের অধিকারী লোক যিনি তার মাথায় আন আকিমুদ্দিন রাখবেন, আন আকিমুদ্দিন রাখবেন, আন আকিমুদ্দিন প্রথম ঢুকাতে হলে প্রথমে এই শব্দটা মাথায় ঢুকাতে হবে, প্রথমে এই শব্দটা মাথায় ঢুকাতে হবে। শহীদ ইসলাম মাসুদের দুনিয়া বলতে কিছু নাই, গোটাটাই দিন। আমি যখন আমার স্ত্রীর সাথে থাকবো তখন আমার মাথায় ঘুরঘুর করবে যে আমার স্ত্রীকে কিভাবে আরো দিনের পথে সক্রিয় করা যায়। আমি তাকে একটা শাড়ি কিনে দেব, আমি তাকে একটা চকলেট কিনে দেব, আমি তার জন্য একটা ভালো জুতা কিনে দেবো। আমার টার্গেট থাকবে
তাকে দিয়ে কি করে দিনের কাজে আরো উৎসাহিত করা যায়, ওয়াতাওয়াসাউ বিল হক, তাকে সত্যের পথে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমি আমার সন্তানকে পড়াশোনা করতে খরচ করব, টার্গেট থাকবে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো না, টার্গেট থাকবে তাকে আল্লাহর গোলাম বানানো যায় কিভাবে, আল্লাহর দাস বানানো যায় কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন আবদুহু ওয়া রাসূলুহু, আমি আগে রসুল না, আগে আবদুহু, আমি আগে আল্লাহর গোলাম, তারপরে রসুল। কারণ আমি আল্লাহর গোলাম হওয়ার শর্ত রসুল হওয়ার জন্য, রসুল হতে হলে আগে গোলাম হওয়া বাধ্যতামূলক। আপনি ডাক্তার হয়ে, আপনি ইঞ্জিনিয়ার হয়ে, আপনি কবি হয়ে, আপনি লেখক হয়ে, আপনি সাংবাদিক হয়ে, আপনি বুদ্ধিজীবী হয়ে, আপনি ভাইস চ্যান্সেলর হয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, কিচ্ছু যায় আসেন আল্লাহ তাআলা যেদিন আপনি গোলাম হতে পারেন। সেজন্য আল্লাহ রাসূল বলেন আমি রাসূলুহু ওয়া আবদুহু বলছি না, আমি তোমাদেরকে দোয়া করতে বলছি ওয়া আবদুহু ওয়া রাসূলুহু, আগে আল্লাহর গোলাম তারপরে রসুল। আমি যতখানি রসুল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, রসুল বলতে যতটা আমার মধ্যে আত্মতৃপ্তি বোধ করি, তার চেয়ে বেশি আত্মতৃপ্তি বোধ করি আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। একজন গোলামের কাজ কি, একজন দাসের কাজ কি, একজন চাকরের কাজ কি? তার আবার ইচ্ছা আছে, তার আবার কোনো পরিকল্পনা আছে, তার কোনো শখ আহ্লাদ আছে নাকি? মালিক যা বলবেন তাই করবে সে। মালিক বললে ছুটি আছে, না বললে ছুটি নাই। মালিক বললে ঘুমাবে, না বললে ঘুম নাই। মালিক বললে খাবে, না হলে খাওয়া নাই। মালিক বললে বের হয়ে যাবে, মালিক বললে ঢুকবে। এই তো তার কাজ, এই তো গোলাম, তার তো নাম গোলাম। আমরা তো সেই গোলাম। সেই গোলামির চুক্তি কিন্তু আমাদের হয়ে আছে আলমে আরোহা, রুহের জগতে। আলমে আরোহা, রুহের জগতে আমাদের গোলামির চুক্তি হয়েছে। সূরা আরাফের 172 নম্বর আয়াত। আপনি কি গোলামির চুক্তি কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে করে এসেছেন। কি চুক্তি করে এসেছেন? ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, আমি যখন বনি আদমী মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি, যখন সিদ্ধান্ত নিয়েছে বনি আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আলা আনফুসিহিম, নট কালেক্টিভলি, কালেক্টিভলি না, সামষ্টিকভাবে জিজ্ঞেস করা হয়নি। চুক্তিটা, ওয়াদাটা আমাদের কাছ থেকে, এই আমরা যে আল্লাহর গোলামি করব, এই চুক্তি, এগ্রিমেন্টটা কালেক্টিভলি জিজ্ঞেস করা হয় না, আলা আনফুসিহিম, আলাদা আলাদা ভাবে প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছে। আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, আবু রুম্মান ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, ফয়সাল ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, এহসানুল কবির ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, আহমদ আফগানি ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, কামরুজ্জামান ভাইকে জিজ্ঞেস করা হয়েছে। এরকম না যে ফাঁকে আমি বাদ পড়ে গেছি, এরকম না যে সাইদ ভাই মাঝখানে বাদ পড়ে গেছে, এরকম না যে ইব্রাহিম ভাই মাঝখানে বাদ পড়ে গেছে। সবাইকে জিজ্ঞেস করেছে, আমি আসলে খেয়াল করি নাই বা আমি আসলে ওখানে কোনো জবাব দেই নাই, তা না। আলা আনফুসিহিম, প্রত্যেক এই এগ্রিমেন্ট হয়েছে আমরা তার চাকরগিরি করব, আমরা তার গোলামি করব, আমরা তার দাসত্ব করব। মূল কাজ এটা আমার, আমাকে এই জন্য পাঠানো হয়েছে। দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। একজন দাস হওয়াটা হচ্ছে ডাক্তার হওয়ার আগের কন্ডিশন, ইঞ্জিনিয়ার হওয়ার আগের কন্ডিশন। যে ডাক্তার গোলাম হবে না, ওই ডাক্তার জাহান্নামী হবে। যে ইঞ্জিনিয়ার গোলাম হবে না, সেই ইঞ্জিনিয়ার জাহান্নামী হবে, শুধু জাহান্নামী হবে। আপনি কোরআনের বক্তব্য শুনুন, আপনি বলবেন যে মাসুদ ভাই জান্নাত জাহান্নামের সার্টিফিকেট বিতরণ করতেছেন। আমি বিতরণ করছি না, কোরআন বিতরণ করছে। যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, যুগ সাধারণ মানুষের জন্য এটা বলা হয় নাই। এই জাহান্নামের হুমকির কথা, থ্রেট, এই থ্রেট আল্লাহ তাআলা সাধারণ মানুষকে করে নাই। আজিজ এবং কারীম দুটো শব্দ আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, আর সেই দুটো শব্দ বান্দার জন্য ইনসাল্টিং, ইনসাল্টিং করে আল্লাহ তাআলা তাফসীর উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা 30টার করে শব্দ ব্যবহার করেছেন। চুপ, জাহান্নামে যাও, ভোগ করো আজকে আযাব। তুমি ডক্টর ছিল না, তোমাকে পিএইচডি ডিগ্রির অধিকারী করেছি না, তোমাকে মেধার অধিকারী করেছিলাম না, তোমাকে চাইলে আমি সুইপার বানাতে পারতাম, তা বানাই নাই। তোমাকে আমি ডক্টরের ডিগ্রি দিয়েছি, তোমাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বারান্দায় আমি পাঠিয়েছি, আমি আল্লাহ পাঠিয়েছি। এই ব্রেন, মেধা আমার দেওয়া, এই যোগ্যতা আমার তৈরি, এটা আমার সৃষ্টি। অনাফসি ওয়া মা সাওয়াহা, এই মেধা আমি তোমাকে দিয়েছি, আমি তোমাকে এটা দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলাম, সেই পরীক্ষায় তুমি ফেল করেছো। ফেল শফিকুল ইসলাম মাসুদ, তুমি ফেল। তোমার ডক্টরের ডিগ্রি দিয়ে তুমি দুনিয়ার জীবনে সুখ্যাতি অর্জন, সম্মান, মর্যাদা, অর্থ, প্রতিপত্তি এগুলোই শুধু লাভ করেছো। এই ডক্টরের ডিগ্রি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আন আকিমুদ্দিনের প্রশ্নে এটি কোনো কাজে লাগা নাই। যুকিন্না কাংতাল আজিজুল কারীম, যাও জাহান্নামে। তুমি সম্মানিত ছিলে না, তোমাকে সবাই সালাম দিয়ে বেড়াতো না, তোমাকে সবাই মাথায় করে নাচতো না, তোমার হাজার হাজার ফলোয়ার ছিল না, তোমার লাইক কমেন্টের কোনো অভাব ছিল না, ফেসবুকে তুমি স্টার ছিলা, তোমার স্টার গিরি আমায় আল্লাহর কোনো কাজে লাগা নাই। যাও, যুকিন্না কাংতাল আজিজুল কারীম, আজকে জাহান্নামের আগুন ভোগ করো।
এটা কিন্তু সাধারণ মানুষের জন্য আয়াত না, এটা অশিক্ষিত লোকদের জন্য না, এটাই আমাদের মতো, এই আপনাদের মতো, যাদেরকে আল্লাহ তাআলা একটু আলাদা আলাদা ডেজিগনেশন দিয়েছেন। সেই জন্য এটা বলেছি যে যেই ডাক্তারের সাথে, যেই ইঞ্জিনিয়ারের সাথে, যেই সাংবাদিকতার সাথে, যেই বুদ্ধিজীবীর সাথে আকিমউদ্দিনের চিন্তা সমন্বয় ঘটে নাই, আল্লাহ তার জন্য কথা বলেছেন। তোমাকে তো আমি একটা আলাদা মর্যাদা দিয়েছিলাম। জুকিন্নাকা আনতাল আজিজুল কারীম। যাও আজকে সূরা হাক্কার 15 থেকে 25 নম্বর আয়াত যদি পড়েন তো আপনার হৃদয় কেঁপে যাবে। আব্দুর রহমান আস-সুদাইসি রাহিমাহুল্লাহ উনি এবং কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, এই আয়াতটুকু আপনি সিলেক্ট করে ইউটিউবে সার্চ দিলে দেখবেন ওনারা যতবার আয়াত তেলাওয়াত করেন, আমি যতবার ওনাদের আয়াত তেলাওয়াত করতে শুনেছি, আমি ওনাদেরকে কান্নায় ভেঙে পড়তে, শুধু ওনাদেরকে শিশুদের মতো চিৎকার করতে দেখেছি, শিশুদের মতো চিৎকার করতে দেখেছি। তারা যখন এই আয়াত পড়েন, ফালাকা সুলতানিয়া, আমার দুনিয়া এত আভিজাত্য ছিল, এত সম্মান ছিল, আজকে কিয়ামতের এই কঠিন ময়দানে আমার কোনো ডেজিগনেশন, আমার কোনো মর্যাদা, আমার কোনো সুখ্যাতি, আমার কোনো স্টারশিপ, আমার কোনো সেলিব্রিটিশিপ, কোনো কিছুই কাজে আসছে না, সব ধ্বংস হয়ে গেল। কোনো কিছু আজকে আমাকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে কাজে আসছে না। আমার দুনিয়ার সম্পদ কাজে আসছে না, হালাকা সুলতানিয়া, আমার মর্যাদা কোনো কাজে আসছে না, আমার ডেজিগনেশন কোনো কাজে আসতেছে না, কারণ ওই ডেজিগনেশন আকিমউদ্দিনের কাজে কোনো ব্যবহৃত হয় নাই, কোনো ব্যবহৃত হয় না। আপনার ইঞ্জিনিয়ারশিপ আল্লাহর দিন প্রতিষ্ঠার কোনো কাজে লাগে নাই, আমার ডক্টরগিরি কোনো কাজে লাগে না আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকা সুলতানিয়া। এই আয়াত যেন তোমাদের মাথার মধ্যে থাকে, এই আয়াত যেন থাকে, মান আমেলা ওয়া আলিমা, তুমি যে জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী তোমার জীবন পরিচালিত হয়েছে কিনা। তোমাকে তো আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খায়র, বিশ-শাররি ওয়াল খায়র। কাউকে সুপার বানাবেন, কাউকে সুইপার বানাবেন, কাউকে সুইপার বানিয়ে পরীক্ষা করবেন যে ওই সুইপার থেকে সে আল্লাহর গোলামি করে কিনা। কাউকে সুপার বানিয়ে আল্লাহ পরীক্ষা করবেন যে সুপার হয়ে, সুপার স্টার হয়ে সে আল্লাহর কাছে দাসত্ব করবে কিনা, গোলামি করবে কিনা। সে আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে যেন এক চুল পরিমাণে অহমিকা, গর্ব, তার মধ্যে আস্তাকবারা, এটা যেন স্থান না করে, কারণ ওটা করলে তার কুফরিদের কিসে চলে যায়। ইবলিস কি করেছিল? ইবলিস কি হাজার হাজার আনুগত্য লঙ্ঘন করেছে, হাজার হাজার অপরাধ করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, হত্যা করেছে? কিচ্ছু করে নাই, শুধু বলেছে আবা না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটা করতে পারবো না, একটা পারবো না, শুধু একটা পারবো না। যদি ফেরেশতাদের সর্দার ইবলিসের সর্দার হয়ে যায়, একটা পারবো না, শুধু একটা পারবো না বলেছে। ৮০ লক্ষ বছরের ইবাদত নষ্ট করে ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসের সর্দার হওয়ার জন্য একটা আবা, একটা অস্বীকৃতি। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যাও তুমি এখন থেকে কাফিরের তালিকায় নাম্বার 1 কাফের। এই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা প্রায় বলে থাকি, ভাইয়েরা, সাধারণ মানুষ যদি নষ্ট হয় তাহলে সে শুধু নষ্ট হয়, সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হয় তাহলে সে শুধু নিজে বিভ্রান্ত হয়। আর একজন প্রশিক্ষিত লোক, একজন জ্ঞানী লোক, একজন জানাশোনা লোক যদি কোনো কারণে বিভ্রান্ত হয়, নিষ্ক্রিয় হয়, দুর্বল হয়, তাহলে সে শুধু নিষ্ক্রিয় হয় না, 3টা প্রবলেম সৃষ্টি করে। 1, নিজে শেষ হয়ে যায়, 2, পরিবেশকে নষ্ট করে, 3, অন্যকে নষ্ট করে না, শুধু নিরুৎসাহিত করে। এটাকে বলা হয়, এখনকার ইসলামিক স্কলাররা বলেন, এটা একটা পয়েন্ট রাখবেন, এটা আপনারা জানেন নিশ্চয়ই, এখন ইসলামিক স্কলারদের এই বক্তব্য ভাইরাল, যে আগের জামানায় আমরা শুধু জানতাম সাদাকায়ে জারিয়া থাকে। এখানে সাবেক ছাত্র আন্দোলনের ভাইয়েরা, বিশেষ করে এটি আমি আপনাদের বিনীতভাবে মাথায় রাখার অনুরোধ করব, সূরা আসরের ব্যাখ্যা করে ইসলামিক স্কলাররা এটা বলেন, যদি আমাদের মাথায় সাদাকায়ে জারিয়া থাকে তাহলে আমাদের মাথায় যেন অবশ্যই গুনাহে জারিয়াও থাকে। আপনি শুধু সাদাকায়ে জারিয়ার মালিক হবেন, গুনাহে জারিয়ার মালিক হবেন না, এইটা যেন ভুলে যায়েন না। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক মানে হচ্ছে আপনার আমল শুধু আপনাকে উৎসাহিত করে না, আপনাকে এগিয়ে দেয় না, আপনার আমল আপনার স্ত্রীকে এগিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমার স্বামী, আমার হাজবেন্ড, আল্লাহু আকবার, আগে কেমন ছিল আর এখন কেমন, কি সুন্দর জিন্দেগি, এটাতে সে আবেগ আপ্লুত হবে, এটাতে সে ইন্সপায়ার হবে। আপনার আমলের জিন্দেগির প্রভাব তার উপরে পড়তে বাধ্য।
আমরা আমাদের আন্দোলনে বলে থাকি আপনি দায়িত্বশীল হলে হবে না, আপনার পুরো পরিবার সহ আপনাকে দায়িত্বশীল হতে হবে, না হলে আপনি দায়িত্ব পালন করে টিকে থাকতে পারবেন না। আপনি দায়িত্ব পালন করে টিকে থাকতে পারবেন না। সেই জন্য আজকে আমাদেরকে এই পয়েন্টটিও রাখতে হবে যে আমরা সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইসলামী ছাত্র আন্দোলনে যে ট্রেনিং নিয়েছি, সেই ট্রেনিং এর মূল অংশ আবার যেন কোনো কারণে আমার নিষ্ক্রিয়তা, আমার দুর্বলতা, আমার হতাশাবাদিতা, আমার আশান্বিত হওয়ার পরিবর্তে, অপটিমিস্টিক হওয়ার পরিবর্তে পেসিমিস্টিকতা যদি আমাকে অন্যকে নিরুৎসাহিত করে, তাহলে সেই গুনাহে জারিয়ার ভাগও কিন্তু আমাকে নিতে হতে পারে। এই জন্য ইসলামিক স্কলারগণ বলেন সাদকায়ে জারিয়ার অংশ হচ্ছে ওয়াতাওয়াসাবিল হক। আর যদি আপনার কোন আমল, আপনার কোন জিন্দেগি, আপনার কোন কর্মকাণ্ড অন্যকে নিরুৎসাহিত করে, যেটা আমাদের সম্পর্কে প্রায় একটা কথা বলা হয়ে থাকে, আমাদের আন্দোলনে অমুক ভাই দায়িত্বশীল ছিল, অমুক ভাই সাথী ছিল, অমুক ভাই সদস্য ছিল, অমুক ভাই হল সভাপতি ছিল, অমুক ভাই সেক্রেটারি ছিল, অমুক ভাই বাইতুল মাল সম্পাদক ছিল। এখন তো সেই ভাইকে দেখে আসলে মনটা খারাপ হয়ে যায়, যার কারণে আমি আর নিজে আগাচ্ছি না যে এটা কেমন কথা হলো। ওনরাই যদি এটা করে তাহলে আমাদের আর কি অবস্থা হবে, আমরা আর কি করতে পারি? কারণ কি জানেন, বাংলায় আমরা তো লিটারেচারে পড়েছি, বাংলায় একটা কথা আছে, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এটা দুনিয়ার নিয়ম। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, অসুস্থতাটা ছড়ায়, সংক্রমণ ঘটে, স্বাস্থ্য সংক্রমণ ঘটে না। ভালো জিনিস সংক্রমণ ঘটে না, ওটা সংক্রমণ করাইতে হয়, ওটা ঘটাইতে হয়। আগাছা কেউ লাগায় না, আগাছা নিজে নিজে হয়ে যায়। আর ফসল উৎপাদন করে ওটা মানুষের কাছে পৌঁছাতে হলে ওটার পিছনে পরিশ্রম দিতে হয়, ঘাম দিতে হয়, ঔষধ দিতে হয়, তারপরে সার বিছাতে হয়, আগাছা মূলোৎপাটন করে ওটাকে রক্ষা করতে হয়। আর আগাছা নিজে নিজে দায়িত্ব নিয়ে হয়ে যায় এবং ওটা ছড়িয়ে পড়ে। এই জন্য আমি আপনাদেরকে এই ক্ষেত্রে অনুরোধ করবো, দায়িত্বশীল ভাইয়েরা এখানে যারা সম্পৃক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে ছাত্র জীবনে প্রায় 2-4 জন হয়তো বাদ যেতে পারে, বাকি সবাই ইসলামী আন্দোলনে পরীক্ষিত অভিজ্ঞ লোক, আপনারা স্পেশালিস্ট। সুতরাং আপনাদের জীবন এবং জিন্দেগিটা যেন কোনো কারণে শয়তানের অসহায় হোক, ব্যক্তিগত দুর্বলতায় হোক, দুনিয়ার কোনো মোহের মধ্যে পড়ে হোক, দুনিয়ার কোনো প্রতারণার শিকার হয়ে হোক, আমি যেন গুনাহে জারিয়ার অন্তর্ভুক্ত না হয়ে যাই, সেই জায়গাটিও আমাদেরকে সামনে রাখতে হবে। গুনাহে জারিয়া থেকে আমাদেরকে বাঁচা। এরপরে চতুর্থ যে জিনিসটি আপনাকে মাথায় রাখার জন্য আমি অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেসিফিক একটা দায়িত্ব দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফার কাজ কি? প্রতিনিধিত্ব করা। আপনি এই খলিফা শব্দের পরে দুটো শব্দ আছে, হয় খলিফাতুল্লাহ হবেন, না হলে খলিফাতুশ শাইতান হবেন। হয় খলিফাতুল্লাহ হবেন, না হলে খলিফাতুশ শাইতান হবেন। যেটা সূরায় উল্লেখ করা আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আয়াতের শেষ না, পরে তাফসীরকারগণ বলেন আল্লাহ তাআলা পরের আয়াতগুলো দিয়ে উপলব্ধি করিয়েছেন যে আমার কাজ, আপনার কাজ প্রমাণ করবে আপনি খলিফা, এটা ঠিক থাকবে। আমি খলিফা হিসেবে পাঠিয়েছি, এখন তার কাজ ঠিক করবে সে কি আল্লাহর খলিফা নাকি শয়তানের খলিফা। আপনি এবার আপনার ল্যাবরেটরিতে এবার একটু টেস্ট করেন, এটার জন্য হসপিটালে যেতে হবে না, এটার জন্য কোনো হসপিটালে ল্যাবরেটরিতে যেতে হবে না, সিটি স্ক্যান করানোর দরকার নেই, এমআরআই করাইতে হবে না, স্ক্যান মানে তারপরে আপনাকে এক্সরে করানোর কোনো প্রয়োজন নাই। আপনার মধ্যে আল্লাহ তাআলা একটা ল্যাবরেটরি ফিট করে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, একটা ডিভাইস আপনার মধ্যে ফিট করে দিয়েছেন। আপনারা যেমন আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, যা ইলেকট্রনিক জিনিস আসে, প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসের মধ্যে একটা ডিভাইস থাকবে যেটা ভাইরাসটাকে কি করে? প্রটেক্ট করে। আল্লাহ তাআলা আপনার মধ্যে এরকম একটা ডিভাইস ফিট করে দিয়েছেন, যে ডিভাইসটা আপনাকে বলে দেবে, স্বেচ্ছায় বলে দেবে এটা ঠিক না, এটা ঠিক, এটা সত্য, এটা মিথ্যা, এটা ন্যায়, এটা অন্যায়। এখন কেউ আমরা বলি ভাই কি যে করা উচিত, মাসুদ ভাই বুঝতেছি না, শাহেদ ভাই কি যে করতে হবে, হোয়াট ক্যান আই ডু, ইউ হ্যাভ টু ডু। আমি একটু আসলে কনফিউজিং এ পড়ে গেছি। আমি কনফিউজিং এ পড়েন নাই, আপনি কনফিউজিং এ পড়েন নাই, আপনি বুঝে না বুঝার ভান করছেন, আপনি জেনে না জানার ভান করছেন, আপনি জেগে থেকে ঘুমানোর ভান করছেন, নিজের স্বার্থে, দুনিয়ার প্রয়োজনে, অন্যকে প্রতারিত করার জন্য। আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বরে এটা পরিষ্কার করে দিয়েছেন, আনতাকুলা ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আপনি মনে করেছেন আমার ঘাড়ে বন্দুক রেখে আপনি কাল কিয়ামতের দিন পার পেয়ে যাবেন, আমি শাহিদ ভাইয়ের ঘাড়ে বন্দুক রেখে আমি পার পেয়ে যাব, মাহফুজ ভাই আরেকজনের ঘাড়ে পার পেয়ে যাবেন,
ইমন শাহরিয়ার ভাই আরেকজনের ঘাড়ে বন্দুক রেখে পার পেয়ে যাবেন, আল্লাহ তাআলা সেই সুযোগ রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন আলমে আলোহা রুহের জগতে আমি তাকে এই কথা জানিয়ে দিয়েছি, আনতাকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যেন সে বলতে না পারে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, আমি তো আসলে গাফেল ছিলাম, আমি তো আসলে অবুঝ ছিলাম, আমি তো আসলে এই বিষয়ে অজ্ঞ ছিলাম, যার কারণে আমারে মাফ করে দেন। আল্লাহ বলবেন নো, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না, আমি তোমাকে আলমে আরোহা রুহের জগতেই জানিয়ে দিয়েছি। হোয়াট ইজ রেসপন্সিবিলিটি? তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্বই হচ্ছে আমার প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ দেখেছেন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ? ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব কি? দেখতে স্মার্ট, কথাবার্তা বলতে পারে, খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারে, স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারে, মোটরসাইকেল চালাইতে পারে, একটা ব্যাগ থাকে, ডাক্তারের রুমে ঢুকে সে গিয়ে যদি ইবনে সিনার রিপ্রেজেন্টেটিভ হয়, গিয়ে দেখলো যে ওখানে স্কয়ার কোম্পানির ইয়া লাগানো আছে, ক্যালেন্ডার লাগানো আছে, এখন দেখে সে কনফিউশনে পড়ে গেছে যে স্যারের রুমে ঢুকছি সে তো হলো স্কয়ারের লোক, এখানে ইবনে সিনার কথা বলে আমি কোন বিপদে পড়বো। তো স্যারকে সালাম দিয়ে, স্যার ঠিক আছে দোয়া করেন, আমি গেলাম স্যার, আমি আসছিলাম দেখা করতে আর কি। মানে আপনি ওই শুধু স্কয়ারের মানে কি বলে ক্যালেন্ডার দেখিয়ে আপনি ভয় পেয়ে গেছেন যে উনি তো স্কয়ারের লোক, সুতরাং ওখানে আমার এই ইবনে সিনার কথা বলা যাবে না। আপনার তো এরকম একটা ব্র্যান্ড আছে, আপনি তো ইসলামের ব্র্যান্ড, ইসলামের ব্র্যান্ড। এই ব্র্যান্ডের কথা অন্যকে বলতে আপনি হীনমন্যতায় ভুগবেন কেন? কেন আপনাকে 71 সালের কথা বলে আপনাকে থামিয়ে দেবে কেউ? কেন আপনাকে স্বাধীনতা বিরোধী বলে কেউ থামিয়ে দিবে? কেন আপনাকে রাজাকার বলে থামিয়ে দিবে? তাহলে তো আল্লাহ রসুল থেমে যেতেন, তাহলে তো এখানের মুসলিম ভাইরা থেমে যেতেন, তাহলে তো মিশরের ভাইরা থেমে যেতেন, তাহলে তুরস্কের ভাইরা থেমে যেতেন, আফগানিস্তানের ভাইরা থেমে যেতেন, সিরিয়ার ভাইরা থেমে যেতেন। আফগানিস্তানের ভাইয়েরা, তুরস্কের ভাইয়েরা, মিশরের ভাইয়েরা তো স্বাধীনতা বিরোধী ছিলেন না, ওনারা তো স্বাধীনতার পক্ষের শক্তি। সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ 300 জন আলাদা বাহিনী, গেরিলা বাহিনী তৈরি করে সেই দেশের স্বাধীনতার পক্ষে লড়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে আলাদা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সরকারিভাবে। সেই বদিউজ্জামান নুরসি যখন ইসলামের জন্য মাত্র 2টো খেদমত করেছেন আনাকিমুদ্দিনের, মাত্র 2টো খেদমত। এক, রিসালায়ে নূর নামে একটা পত্রিকা বের করতেন, মাদ্রাসাতুজ জোহরা নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এতটুকু অপরাধ, আমাদের মতন মিছিলও করে নাই, মিটিংও করে নাই, অবরোধ, ধর্মঘট, হরতাল কিচ্ছু করে নাই। শুধু 2টো খেদমতে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। স্বাধীনতার পক্ষের শক্তি না, স্বাধীনতার স্থপতি ছিলেন তারা। কি পরিণতি হয়েছিল তাদের? সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ আলাইকে যখন সেনাবাহিনীর স্কট ডেকে বলেছিল আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আপনি দেশের বিরুদ্ধে কাজ করছেন, বলছে দেশের বিরুদ্ধে? দেশের বিরুদ্ধে? এই দেশের জন্য আমি স্বাধীনতার লড়াই করেছি, আমি গেরিলা বাহিনী তৈরি করেছি, আপনাদের দেওয়া পদক আমার বাসায় এখনো। বলেছে সব সত্য, কিন্তু যে আপনি আহকাম গুলো, আল্লাহর দেওয়া নাকি কিছু বিধিবিধান আছে, এগুলো আপনি প্রতিষ্ঠা করতে চান, এটা আমাদের দেশের সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে। পরিষ্কার কথা, কোনো বিচার আচার, কোনো সাক্ষী সবুত কিচ্ছু লাগবে না। আপনার বিরুদ্ধে ডিসিশন হয়েছে, আদালতে হাজির হতে হবে, আদালতে হাজির হয়েছে, জাস্টিস তাকে ফাঁসির রায় পড়ে শুনিয়েছে। আমাদের তো বিচার হয়েছে 2-3 বছর, 5-7 বছর। কিছু সাক্ষীটাকে মিথ্যা তারা কিছু বানাইছে, আর তারা কোনো সাক্ষীও বানায় নাই, ডাইরেক্ট জাস্টিস তাকে শুনাই দিয়েছে আপনার ফাঁসি। সি রাইট হ্যান্ড সাইড, বলছে এই যে জানালা দেখেন, এই জানালা দিয়ে ডান দিকে তাকান, জানালা দিয়ে ডান দিকে তাকান, কিছু দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে কি দেখতে পাচ্ছেন? বলছে দেখতে পাচ্ছি 15টা ঝুলন্ত লাশ। বলছে ইউ আর দ্য 16, ইউ আর দ্য 16, আপনি 16 নম্বর। সৈয়দ বদিউজ্জামান নুরসি তাকে জিজ্ঞেস করলো জাস্টিস, কিছু বলবেন? কিছু বলার আছে আপনার? সৈয়দ বদিউজ্জামান নুরসি বুকের উপরে এরকম হাতটা রেখে, চোখটা জাস্টিসের দিকে একদম সোজা, তার চোখটা জাস্টিসের দিকে রেখে, হাতটা বুকের কাছে রেখে যত শক্তি ছিল সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে বলেছিল আল্লাহর 100টা আদেশ, আল্লাহর 1000 আদেশ, 1000 নিষেধ, প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা নিষেধ বাস্তবায়নের জন্য যদি 1000 বার আমাকে ফাঁসির রশিদে ঝুলতে হয়, আর 1000 নিষেধ বাস্তবায়নের জন্য যদি আমার 1000 বার ফাঁসিতে ঝুলতে হয়, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ যেন 1000 বার আমাকে জীবিত করে, আবার 1000 বার আমাকে শহীদ করে। 1000 বার যেন আমাকে শহীদ করে। আপনি কি করবেন আমাকে? কি করবেন আমাকে? নিশ্চয়ই আপনারা জানেন সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহকে শুধুমাত্র ফাঁসিতে ঝুলানোই হয় নাই,
তার তো 71 সালে কোনো অপরাধ ছিল না, তার তো স্বাধীনতা বিরোধী কোনো লকআপ ছিল না, উপাধি ছিল না, কোনো ত্রুটি তো তার ছিল না। ডক্টর মুরসি তো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল, জেলখানায় মরতে হলো। ইমাম হাসান আল বান্না রাহিমাহুল্লাহ আলাইহি ওনারা তো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাধীনতা যুদ্ধের কি লকব ছিল তার? এটা হচ্ছে এই কথা বলার জন্য যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, খলিফার কাজ হবে দুটো। ভালো করে খেয়াল করুন, আনাকিমুদ্দিনের আলোচনায় এই দুটো জিনিস আপনাকে সামনে রাখতে হবে। খলিফার কাজ হচ্ছে এ রিপ্রেজেন্টেটিভ, a genius, a khalifa has tradition to break the existing customs of the society. দুটো কাজ, কোরআনে বর্ণিত কাজকে ইংলিশে বলা হয়। ইংলিশে বললে আমাদের কাছে একটু হৃদয়গ্রাহী লাগে, এই জন্য ইংলিশে বলা আর কি। এটা কোরআনের কথা, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কাজ দুটো, আল্লাহর দাসত্ব করা, আগাছা মূলোৎপাটন করা। জিনিয়াস has tradition to break the existing, যা আছে এটা ভেঙে ফেলো। খলিফার কাজ কি মনে পড়ে? মিলাই দেখেন তো, যারা প্রতিনিধিত্ব করে কাজ কি? একটা কাপড় আপনি তাকে দেন, নতুন কাপড় দেন না? খলিফাগিরি যারা করে, আমাদের যে কাপড় সেলাই করে, তাকেও তো আপনারা খলিফা বলেন, বলেন না? খলিফার সাথে একটু মিলান, দেখবেন চোখের সামনে, জাস্ট বুঝার জন্য। খলিফা মিন্স যারা কাপড় সেলাই করে, দর্জি বলেন আপনারা, টেইলর। এই খলিফাকে গ্রামে গঞ্জে আমরা খলিফা বলি। খলিফার কাজ কি? তাকে একটা কাপড় দেন, দেন না? কাপড় দিলে সে কি করে? নতুন কাপড়টা কি করে? ওই অবস্থায় রাখে, ওইটাই সেলাই করা শুরু করে না, ওটা কি কাটে সে? একদম আপনার সাথে কথা বলতে বলতে গ্যাস 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 করে কেটে ফেলে। ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং, যে সমাজ, যে রাষ্ট্র, যে পরিবার আপনি পেয়েছেন, এটাকে ভেঙে ফেলতে হবে, এটাকে ভেঙে ফেলতে হবে। এটাকে না ফেললে তো আপনি নতুন করে করতে পারবেন না। কাস্টমস অফ দ্য সোসাইটি, ওখানে নতুন আরেকটা সমাজ গড়তে হলে ভাঙতে হবে আপনাকে বাধ্যতামূলক, না ভাঙা ছাড়া আপনি করতে পারবেন না। আপনাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের মানে নীতিমালায় কি বলা হয়? কনসালটেন্সিতে আপনারা কি বলেন? একটা বিল্ডিং যদি কেউ কি আপনাকে বলে যে একটা ডিজাইন করে দেন, আপনারা একটা ডিজাইন করে দেন, ডিজাইন করে দিলে কি বলেন যা আছে ওর উপরে বসাই দেন, ওর উপরে ডিজাইনটা বসাই দেন, এটা বলেন ওই ডিজাইন টিকবে? টিকবে না। আপনি তাকে বলেন যে আপনার যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটাকে আগে নতুন করে তার আসল জায়গায় নিয়ে যান, এটাকে আগে মেরামত করতে হবে, এটাকে আগে ভেঙে পুরানো যা আছে এগুলো সব শেষ করে ফেলতে হবে, তারপরে নতুনটা বসাতে হবে। খলিফার কাজ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। যে সমাজ আপনি পেয়েছেন, যে রাষ্ট্র আপনি পেয়েছেন, যে পরিবার ব্যবস্থা আপনি পেয়েছেন, যে সাংস্কৃতিক ব্যবস্থা আপনি পেয়েছেন, যে অর্থনৈতিক ব্যবস্থা আপনি পেয়েছেন, যে আধুনিক তথ্য প্রযুক্তির অস্থিরতা ব্যহাপনার জগৎ আপনি পেয়েছেন, এটাকে ভেঙে খান খান করে নতুন আর একটা সমাজ প্রতিষ্ঠিত করে দেওয়ার নাম খলিফাতুল্লাহ। এটা হাকিমউদ্দিন, এটা হাকিমউদ্দিন। এটাকে বলা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার। কোথাও এটা শুধু বলে শেষ করে দেওয়া হয় নাই, তা'মুরুনা বিল মা'রুফ, শুধু সৎ কাজের আদেশ করো, শেষ। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, সৎ কাজের আদেশ করা যত সহজ, অসৎ কাজের নিষেধ করে টিকে থাকাটা তার চেয়ে অনেক কঠিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, সৎ কাজ করা আল্লাহর কাছে অধিক প্রিয়, তার চেয়ে অধিক প্রিয় অসৎ কাজ থেকে বেঁচে থাকা। কারণ সৎ কাজ করে কেউ যদি অসৎ কাজ থেকে বেঁচে না থাকতে পারে, তার জন্য সূরা কাহাফের শেষ 10 আয়াত, সূরা কাহাফ শেষ 10 আয়াত খেয়াল আছে? আল্লাহ তাআলা বলেন, কি বলেন? কুল হাল নুনাব্বিউকুম বিল আমালি আকসার, আমি কি তোমাকে আমলওয়ালা লোকের খবর দিব যে অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, আকসার, কিন্তু ধ্বংসের দিকে আগায়। ভালো কাজও করে, ধ্বংসের দিকেও আগায়, ধ্বংসের রাস্তায় আগাচ্ছে, আমলও করতেছে, ভালো কাজও করতেছে, কিন্তু ধ্বংসের দিকে আগাচ্ছে। ধ্বংসপ্রাপ্তদের তালিকায় সে এগিয়ে থাকে। আমাল আকসার, আমাল মানে হচ্ছে ইসমে তাবদীলের দিকে শিখা, মানে আপনাদের ইংলিশের ভাষায় যেটাকে আপনারা বলেন সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে ভালো কাজ করে, আকসার, কিন্তু আবার ধ্বংসের দিকে সে আগায় থাকে। কোন লোক? বিল আমাল আকসার কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তাদের খবর তোমাকে দিব?
যে আমল করে না সে না, যে নামাজ পড়ে না সে না, যে রোজা রাখে না সে না, তার খবর আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ খবর দিচ্ছেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আল্লাহর জিকির আজকার করে, তাহাজ্জুদ গুজার করে, তেলাওয়াত করে, সব করে। কিন্তু আকসার ধ্বংসপ্রাপ্তদের তালিকায় তার নাম সবার আগে। হাদিসে কুচ্ছির বর্ণনায় তা উল্লেখ করা আছে। যাও যাও ঢাকা মহানগরীর কোতোয়ালি থানা ধ্বংস করে দাও। যদি ওই যুগে অর্ডার না হতো, আজকের যুগে অর্ডার হতো, তাহলে অর্ডার তো এরকমই হতো। যাও পল্টন থানা ধ্বংস করে দাও। পল্টন থানায় এসে দেখা গেল ওখানে কামরুজ্জামান ভাই আছে, ইব্রাহিম ভাই আছে, ওখানে আবু ওবায়দ ভাই আছে, ওখানে জিল্লুর রহমান ভাই আছে, ওখানে শাহেদ আছে, ওখানে নূর হোসেন মানিক ভাই আছে, ওখানে আলামিন আছে, ওখানে আসাদ ভাই আছে যাত্রাবাড়ি, তারপরে ওখানে আমাদের কি বলে মোহাম্মদ ভুইয়া ভাই আছেন, তারিকুজ্জামান ভাই আছেন, আহমা আকিক ভাই আছেন, সাদমান ভাই আছেন, রিয়াদউদ্দিন ভাই আছেন। ফেরেশতারা এসে দেখে বলল যে আল্লাহ আপনি কোথায় পাঠাইছেন আমাদেরকে, কোথায় পাঠাইছেন আমাদেরকে? এখানে তো সব মুত্তাকি লোকের আবাসস্থান, সব তাহাজ্জুদ গুজার লোক। শফিকুল ইসলাম মাসুদ নিয়েও ওখানে আছে। ইন্নালিল্লাহ, এই জনপদ ধ্বংস করা এটা কি ঠিক হবে? আল্লাহ তারা ফিডব্যাক দিয়েছিল। আল্লাহ তাআলার কি জবাব ছিল? হাদিসে কুদসির কি জবাব ছিল? কি জবাব ছিল? শুধু ধ্বংস করবা না, ধ্বংস করবা তো করবাই, ধ্বংসের কাজটা এই লোকগুলোকে দিয়ে শুরু করবা, এই শফিকুল ইসলাম মাসুদকে স্টার্ট করবা, যার চোখের পানি ফেলতে ফেলতে চোখের কোনায় ঘা হয়ে গেছে, পাথরের উপরে নামাজ পড়তে পড়তে যাদের হাত এবং পায়ের চিহ্ন স্পষ্ট হয়ে গেছে, তার মানে কত ইবাদত গুজার ছিলেন তারা। তাদেরকে কেন রক্ষা করা হলো না? কেন তাদেরকে বাঁচিয়ে দেওয়া হলো না? কেন তাদের কারণে ওই সমাজটাকে বাঁচানো হলো না? কেন বাঁচানো হলো না? বাঁচানো হলো না মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, তোমার সাধ্য থাকে, তোমার যোগ্যতা থাকে, তোমার মেধা থাকে, তোমার চিন্তা দৃষ্টিভঙ্গি যদি প্রখর থাকে, সবটুকুকে কাজে লাগিয়ে, হ্যান্ডস, নট অনলি হ্যান্ড, হ্যান্ডস মানে ওভারঅল অল পাওয়ার, আপনার যা যা ক্ষমতা আছে, যা যা শক্তি আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। এই হাত মানে ইটস নট অনলি হ্যান্ড, হ্যান্ডস মানে ওভারঅল পাওয়ার, আপনার সমস্ত শক্তি সামর্থ্য, চোখের শক্তি, নাকের শক্তি, মুখের কথা বলার শক্তি, হাতের লেখনের শক্তি, ব্রেনের চিন্তা করার শক্তি, সব শক্তিকে হাত, এটাকে সিম্বলিক হিসাবে কাজে হাদিসে উল্লেখ করা হয়েছে। দিস হ্যান্ডস ইটস নট অনলি হ্যান্ড, ইটস অ্যাবসলিউটলি সিম্বলিক পাওয়ার, ইটস পাওয়ার অফ সিম্বল। এটা শক্তির প্রতীক হিসাবে হাত ব্যবহার করা আছে। সমস্ত শক্তি আপনি ব্যবহার করবেন, এটা আপনার দায়িত্ব, এটা ইমানদারের কাজ, এটা জামাত ইসলামের কাজ না, এটা রোকনের কাজ না, এটা কর্মীর কাজ না, এটা ইমানদারের কাজ। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, ওটা ঠেকিয়ে দাও, ওটা প্রতিরোধ করো, নাহলে তুমি ফসল রক্ষা করতে পারবে না। 3 বার জমি চাষ দেওয়ার পর ফসল হয়, ফসল হয় না? ফসল হয়, ফসলের সাথে আগাছা হয়। কে কে বলেছেন কোন দিন? আমি সহ অবস্থানে বিশ্বাস করি। যেমন আমাদের ইউনিভার্সিটি, আপনাদের কুয়েট, সুয়েট, রুয়েট, বুয়েট, এগুলোতে আমাদের কেউ কেউ মানে উপদেশ দিত, আমাদের বুঝাতো, আরে ভাই একটু সহাবস্থান করো, একটু সহাবস্থান করো, মিলেমিশে থাকো। সহাবস্থানের দৃষ্টান্ত তো আপনার জমির ক্ষেত, ফসলের ক্ষেত 3 বার চাষ দিয়েছেন, ফসল বুনেছেন, ফসলের সাথে আগাছা হয়েছে, আপনি লাগান নাই। কে কোন দিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন? কৃষি জমির সাথে এখানে প্রত্যেক পরিবারের জড়িত থাকার কথা, অন্তত মিনিমাম অভিজ্ঞতা থাকার কথা। এই সুযোগটুকু তো আপনাদের হওয়ার কথা, যেটা জেনেছেন 3 বার জমিতে চাষ দেওয়ার পরও ফসল হয়, সাথে আগাছা হয়। এরপর কে বলেছেন থাক, ফসলও থাকুক, আগাছাও থাকুক, আমি সহাবস্থানে বিশ্বাস করি, দয়া শরীর আপনার থাকুক, সবাই মিলে জিলে থাকি, মিল্লা জিল্লা কুমিল্লা, ভালোও থাকুক মন্দও থাকুক। সরি, কুমিল্লার কেউ থাকলে মন খারাপ করেন না। এই যে আমরা যে মিল্লা জিল্লা থাকা, এই মিল্লা জিল্লা থাকার কথা সূরা আল কালাম 10, 11, 12, সূরা আল কালাম 10, 11, 12, আল্লাহ তাআলা মিল্লা জিল্লা থাকার যারা চিন্তা আমরা করি, থাকুক, একটু আলো থাকুক, একটু অন্ধকারও থাকুক, একটু গরমও থাকুক, একটু ঠান্ডাও থাকুক, একটু ন্যায়ও থাকুক, একটু অন্যায়ও থাকুক, একটু সুদও থাকুক, একটু ঘুষও থাকুক, একটু হালকা হালকা থাকুক। মিক্সড অ্যালবাম, আমরা মিক্সড অ্যালবাম জাতি, মিলে জিলে সব মিলাই আমি। আমাদের দেখবেন যে মসজিদে উপচে পড়া ভিড়, আবার দেখবেন যাত্রা করা হলে ওখানে উপচে পড়া ভিড়, সিনেমার টিকিট খুঁজে পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না,
ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়, ওখানেও ভিড়, জুমার মসজিদেও ভিড়। নেক্সট অ্যালবাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির মুশরিকরা প্রস্তাব দিয়েছিলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, মুহাম্মদ তোমার কিছু কথাবার্তাও থাকুক, আমাদেরটাও কিছু থাকুক, একটু থাকি, আমরা একটু মিলাজিল্লা থাকি, ওই আগাছা সহ অবস্থানের মতো, ফসলও থাকুক আগাছাও থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ফালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াল মুকাজ্জিবিন ওয়াল ফাসিকিন। খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে 5 জায়গায় আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, ধমক। হাবিবুল্লাহ 5 জায়গায় ধমক। আফাল্লাহু আন কালিমা জিনতালাহুম, কেন ছুটি দিলেন তাদেরকে আনাকিমুদ্দিনের কাছ থেকে, এবার মাফ করে দিলাম। আপনি ভাবতে পারেন সূরা তাওবা 32, 33, 34, 35 এই আয়াত আপনি ভাবলে, আপনি এই আয়াত পড়লে তো আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। আল্লাহ রসুল হাবিবুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কতখানি ভালোবাসেন, কতখানি, যার হাবিবুল্লাহ উপাধি, কতখানি ভালোবাসেন যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী যখন ইয়া